এ বাগান আমার, তোমার নয়। আমি তো বুঝতে পারছি না যে আমাদের মধ্যে এই ভাগ, এই ভেদ বুদ্ধি এই কবে থেকে এলো। যবে থেকে তোমার রইল বিশ্বের আর সবকিছু, আর আমার রইল এই ঘরের কোণ, এই রঘুসজ্জা। আমার এই ভাঙা প্রাণ নিয়ে দাঁড়াবো কিসের জোরে তোর ওই অসামান্য সরলার পাশে? আমার সেই শক্তি আজ কোথায় যে তোমার সেবা করি, তোমার বাগানের কোনো কাজে লাগে? নিরু, আগে তো তুমি এমন ছিলে না। বাগানের ব্যাপারে তুমি কত পরামর্শ নিতে সরলার কাছে। আগে তো সরলার এত গুমট ছিল না। বিধাতারে আমার এদিকে অন্ধকার করে দিলেন। তাই তুমি আর কেউ নয়, তুমি ভাবছো ও এত জানে, ও তত্ত্ব জানে, অর্কিড চিনতে আমি নাকি ওর কাছে লাগি না? আমি যে নিরুকে চিনি, এ যেন তার কথা নয়, এ যেন আর কেউ। সেই নিজই বটে। এক কথা তুমি এত দিনেও বুঝলে না। বিয়ের পর যেদিন আমি প্রথম জেনেছিলাম ওই বাগান তোমার প্রাণের চেয়েও প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে ভেদ রাখেনি একটু। একেবারে মিলেমিশে এক হয়ে গেছে ওর সঙ্গে। জানি বই কি, আমার সবকিছু নেই তো তুমি। ওসব কথা আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করে আরেকজন। আমি কখনো তা করতে দিতুম না, কোনো দিন না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত অপমান করছো আমাকে। কখন যখন আমি মরতে বসেছি, আমার আর কোনো শক্তি নেই নিজের শক্তি প্রমাণ করবার। আমি তো কেন বলবো? বলো। তুমি আমার চোখে অনেক বেশি ভালোবাসো। নিরু, এতদিন ঠিক মতো লুকিয়ে রেখেছিলে কেন? আজ এতদিন পর তুমি এই কথা বলতে পারলে? বেশ, ঠিক আছে। আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। ফর্নারির পাশে যে জাপানি ঘর আছে, আজ থেকে আমি সেইখানে থাকবো। না, দরকার হলে তুমি ডেকে পাঠাও। শোনো, তোমার পায়ের আমি চলে দেও না। শোনো শোনো নিরু, নিরু, ও কেমন আছো নিরু? তুমি এসো এসো। আজ কতদিন পর তুমি আমার ঘরে এলে বলো। কেমন আছো তুমি? সত্যি বলো, আমাকে মাফ করেছো তুমি? কেন তুমি এসব কথা বলছো বলো তো? তুমি আমাকে মাফ না করলে আমি মরে উঠে শান্তি পাবো না গো। শোনো না, তুমি এর আগে তো তুমি কোনোদিন বাড়ি থেকে চলে যাওনি, এবার গেলে কেন? এত নিষ্ঠুর তোমাকে কে করলে? আমি অন্যায় করেছি নিরু, আমাকে মাফ করতে হবে। আচ্ছা, তোমার ব্যথা কি আমি বুঝিনি? শোনো, রমেন ঠাকুরপোকে বলেছিলাম সরলাকে নিয়ে একবার এই ঘরে আসতে। এখন আসছে না কেন? এত দেরি। ওই তো সরলা আসছে। এসে গেছে। এসো সরলা, এসো ভেতরে এসো। এসো সরলা, ভেতরে এসো। থাকুন। না না, প্রণাম করতে হবে না। এসো, পাশে বসো। শোনো না গো, আমার গহনার বাক্স থেকে যে মুক্তোর মালাটা আমি সবসময় পরে থাকি, ওটা একটু এনে দাও না? আচ্ছা, ওটা কি সামনের আলমারিতে আছে? হ্যাঁ। আচ্ছা, এই নাও। দাও। জানি সরলা, খুব ছেলে মানুষই, তবু একদিন ভেবেছিল যখন আমার চিতায় দাহ করা হবে, তখন যেন এই মালাটি আমার গলায় থাকে। তার চেয়ে ভালো হলো বলো, আমার এই মালা তুমি গলায় করে দেখো। শেষ দিন আমার শরীরটা না হঠাৎ কিরকম করছে। শোনো সরলা, তুমি একটু ওদিকে যাও তো, মালাটা আমি তোমাকে আরেকদিন দেবো। তুমি এখন একটু ওদিকে যাও না, যাও। হ্যাঁ গো, কাল থেকে সরলাকে দেখছি না কেন? সে কি তুমি জানো না? সরকার বাহাদুর তাকে পুলি পোলাও চালান করে দিয়েছে যে। কেন? ও তুমি শোনোনি কিছু? না। সে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল। শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। সরলাকে পাঠায় পুলি পোলাও, আর রমেনকে পাঠায় হরিণ বাড়ি। যাকে নিরু, ও ওষুধটা খেয়ে নাও তো। আচ্ছা, ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় তুমি ওষুধ খেতে হবে। খুব হয়েছে।
খুব সেবা করেছে আমার। আর ওষুধ খাওয়াতে হবে না তোমার। তাতে বাগানের কাছে একটু মন দাও দেখি। শোনো না গো, বলো। হলা মালিকে একটু ডেকে দিয়ে যাও না। বেশ। আর বিছানায় শুয়ে শুয়ে তাকে দিয়ে একটু বাগানে কাজ করে। ঠিক আছে, আমি হলা মালিকে ডেকে দিয়ে যাচ্ছি। নীরু, নীরু, নীরু শুনছো? খবর আছে। কি ব্যাপার? কি হয়েছে? তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? জানো নীরু, চিঠি এসেছে জেলে থানা ভাব, হ্যাঁ। তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ? ও কি হলো নীরু? কিছু না। তোমার শরীর খারাপ লাগছে না? না, না। আয়া, একবার ডাক্তারবাবুকে ডেকে দাও না। না, কেন? ডাক্তারবাবু কি করবে? তাই সরলাকে ছেড়ে দিচ্ছে বুঝি? ভালোই হলো জানো। আমি কদিনে খুব ভেবে দেখেছি গো। হ্যাঁ, আমি না সরলা খুব অন্যায় করেছি। খুব। আমি তোমার পায়ে ধরে কি করছো বলছি, আর তুমি, অন্যায় নীরু? করবো না। আমি তুমি মাফ করো। নীরু, তুমি তো আমায় ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। নীরু, নীরু, যা নীরু, চাইবে আমি সব নীরু, দেবো। নীরু, তুমি নীরু, আমাকে শোনো, 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 ভালোবাসো, শোনো, নীরু। ভালো। ওই দেখো, সরলা এসছে। এসেছো? তাক তাক, প্রণাম না, প্রণাম করো কেন? প্রণাম না, এসো। আচ্ছা বসো। মা, তোমাকে কি সুন্দর দেখতে হচ্ছে সরলা। জানো তো, আমার মন না এই কদিনে একেবারে সাদা হয়ে গেছে। হ্যাঁ গো, এবার আমি মালাটা তোমায় ঠিক পরিয়ে দিতে পারবো। তুমি এত কথা বলো না। তুমি মাথাটা একটু নামিয়ে আনো। আমার তো শরীর খারাপ, আমি নীরু, উঠে বসতে পারি না। এসো, মালাটা পরিয়ে দিই তোমায়। এসো। নীরু, নীরু, পারলুম না, এই মালা আমি কাউকে দিতে পারবো না। এখানে জায়গা হবে না। তোর রাগ খুশি আমি থাকবো, থাকবো, থাকবো। পালা, পালা এক্ষুনি। দিনে 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 সেই বিপদ মুখে চোখে বেরোবো। তোর রক্ত দিয়ে যা, এখান থেকে যা। নীরু, এই নীরু, কি হলো তো? তুমি পড়ে গেলে কেন? ডাক্তার, ডাক্তার, নীরু কথা বলছে না কেন? চোখ মেলো নীরু, চোখ মেলো, কথা বলো নীরু।